বউয়ের দোষ খুঁজছেন? সেও তো আপনার দোষ খুঁজতে পারে। সেও তো আপনাকে খারাপ বলতে পারে। কিন্তু আপনি তার দোষ খুঁজছেন, পদে, পদে তাকে দোষারোপ করছেন। আপনার মা তাকে দোষারোপ করছে, আপনার বাবা তাকে দোষারোপ করছে, আপনার বোন তাকে দোষারোপ করছে। তাহলে সে কোথায় গিয়ে ঠাঁই পাবে? একটু চিন্তা করুন। আপনি কাজে চলে যান এবং সে আপনার ফ্যামিলিতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাকে কিন্তু সব রকম দোষ ঘাড়ে নিয়ে বেঁচে থাকতে হয় এবং সারাদিনের কাজ করে চলে যেতে হয় মুখ বুজে। অত সহজ নয়। যদি আপনার পছন্দ নয় তাহলে এরকম ভাবে তাকে দোষারোপ করবেন না। আপনি নিজেই পছন্দ করে তাকে এই বাড়িতে এনেছিলেন। হয়তো আপনার কিছু একটা খারাপ লেগেছে, তার হয়তো চেহারা আপনাকে এখন খারাপ লাগছে, আগে হয়তো ভালো লেগেছিল, এখন খারাপ লাগছে। উম, নয়তো তার রং ফর্সা নয়, হয়তো সে লম্বা নয়, এরকম কোনো কারণে দোষারোপ করবেন না বা দোষ খুঁজবেন না। যখন এরকম কোনো দোষ হয় তখন তার চরিত্র নিয়ে দাগ দেওয়ার আপনার অধিকার নেই। তাকে ডিভোর্স দেবেন, সরাসরি ক্যাপচার করুন, তাদের মা বাবার সঙ্গে কথা বলুন, আইন ব্যবস্থা নেন। কিন্তু তাকে দোষারোপ করবেন না, সে খারাপ। এরকম আমাদের সমাজে ঘটে। একটা নারীকে যখন একটা পুরুষ পছন্দ করতে পারে না, তখন নানা রকম দোষ খোঁজে, তার চরিত্র নিয়ে কথা বলে, তার মা বাবার চরিত্র নিয়ে কথা বলে, বা অনেক রকম কিছু। আমি এগুলো ফিল করতে পারি বা এগুলো দেখি, এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। একজন নারী, সেও তো একটা মানুষ, তারও তো বাঁচার অধিকার আছে। তার সঙ্গে হয় না, অ্যাডজাস্টমেন্ট হয় না, সমাজ আছে, আইন ব্যবস্থা আছে, আপনি নিজে ব্যবস্থা করুন। তার সঙ্গে মারামারি, হানাহানি করার দরকার কিছু নেই এবং তাকে দোষারোপ করার কোনো দরকার নেই। সে একটা মেয়ে, সে একটা মা, আপনারও বোন আছে। আপনার